যে টাকা আমি তোমাকে দিয়েছিলাম ওটা সরকারের ছাপানো টাকা, বাজারে বরাবর দামে বিক্রি হয়। কিন্তু এই যে কাগজ তুমি আমাকে দিয়েছো এটা শের দরও বিক্রি হবে না। এই জমির সব গ্রামবাসীর, আর জমির কাগজ বিক্রি করছো তুমি আমার কাছে। রাজা সাহেব, আপনি জানেন না গ্রামবাসীর সমস্ত জমিন আমি বন্ধক নিয়ে রেখেছি। ঠিক আছে, আপনি যখন বিশ্বাস করতে পারছেন না তাহলে আপনার টাকা না হয় আমি ফিরিয়ে দিচ্ছি। না, টাকা তুমি রেখে দাও। আমি একবার যখন টাকা দেই সে টাকা কখনো ফেরত নেই না। আমার অভিজ্ঞতায় বলে যদি লাভ হয় তাহলে মিথ্যাকে সত্যি বলে মেনে নাও, দুশ্মনকে বন্ধু বলে বুকে টেনে নাও। বুঝেছো? মাফ করবেন রাজা সাহেব, আমি আপনার কাছে মিথ্যে বলেছি সত্যি, কিন্তু আপনিও তো আমার কাছে সত্যি কথা বলেননি। এই জমিন তো আপনিও চাইছেন চরস, আফিন, গাঁজা, হেরোইন সহ অস্ত্রের স্মাগলিং করার জন্য। তুমি ঠিকই বলেছো। আমার কাজের জন্য তোমার এই গ্রাম মধুমতি সত্যি এর কোনো তুলনা হয় না। এই গ্রাম আমার খুবই প্রয়োজন। শহর থেকে কত কাছে, অথচ আইনের হাত থেকে অনেক দূরে। তবে শুনেছি এই গ্রামে এক মাস্টারনি আছে, রোকেয়া বেগম। সে এই গ্রামের মানুষদের শিক্ষিত করতে চায়, সবার মনে জ্ঞানের প্রদীপ জ্বালাতে চায়। ও যদি কামিয়াব হয়ে যায় তাহলে এই মধুমতি গ্রামে আমরা যে কালাধান্দা শুরু করার পরিকল্পনা করেছি তা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। কাজেই সময় থাকতে ওকে এখান থেকে সরাতে হবে। হ্যাঁ, আমি পারু। মদের টাকা দিলে আমি সব পারু। তাহলে দেরি করছো কেন? যাও, এক্ষুনি যাও। Yes, Cheers.